আসসালামু আলাইকুম। সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রতিদিনই জ্বলছে আগুন, ছড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে নতুন করে শোকের খবর এলো। নিহত মার্কিন সেনা এখন 6 জন। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে আরও 2 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রতিদিনই জ্বলছে আগুন, ছড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে নতুন করে শোকের খবর এলো। নিহত মার্কিন সেনা এখন 6 জন। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে আরও 2 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ফলে এই যুদ্ধে মোট নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো 6 জনে। স্থানীয় সময়ে বিকেল 4টের পর দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের প্রাথমিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে আগে নিখোঁজ থাকা 2 সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। এর আগে রবিবার 3 জন মার্কিন সেনার মৃত্যু নিশ্চিত হয়েছিল। একই হামলায় 5 জন গুরুতর আহত হন। বেশ কয়েকজন শ্র্যাপনেল আঘাত ও কনকাশনে আক্রান্ত হলেও প্রাথমিক চিকিৎসার পর তারা দায়িত্বে ফিরবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় সাফ জানিয়ে দিয়েছেন, এই অভিযানে আরও মার্কিন সেনা প্রাণ হারাতে পারেন। তিনি বলেছেন, এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ চলবে, প্রয়োজনে আরও দীর্ঘ হবে। ট্রাম্পের ভাষায় এই অভিযানের 3টি মূল লক্ষ্য: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা, ইরানের নৌবাহিনীকে অকার্যকর করা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে চিরতরে বিরত রাখা। একই সঙ্গে লেবাননের হিজবুল্লাহ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে ইরানের সমর্থন বন্ধ করাও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। উভয় পক্ষে মৃত্যুর মিছিল। যুদ্ধের ভয়াবহতা এখন শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। ইরানে রেড ক্রিসেন্টের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে 600 জন নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে একটি আকাশচিত্র প্রকাশ করে দাবি করেছেন, মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে যৌথ হামলায় 160 জনেরও বেশি শিশু নিহত হয়েছে। তিনি লিখেছেন, শিশুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবে এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 11 জন নিহত হয়েছেন। জেরুজালেমের বেইত শামেশ এলাকায় একটি সিনাগগের আশ্রয়কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত এনে রবিবার 9 জন প্রাণ হারান। তাদের মধ্যে ছিল 3 ভাই বোন, 16 বছরের ইয়াকব, 15 বছরের আবিগাইল এবং 13 বছরের ছোট্ট সারা। সোমবার 3 জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উপসাগরীয় দেশগুলিতে সংযুক্ত আরব আমিরাতে 3 জন, কুয়েত ও বাহরাইনে 1 জন করে নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলের পাল্টা হামলায়ও বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বিভ্রান্তিকর ঘটনা, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত। যুদ্ধের উত্তেজনার মধ্যে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েত ভুলক্রমে 3টি মার্কিন F-18 যুদ্ধবিমান ভূপাতিত করে ফেলেছে। তবে সুখবর হলো, 6 জন পাইলটই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বৈশ্বিক প্রভাব, সংঘাতের ঢেউ এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তেলের দাম দ্রুত গতিতে বাড়ছে। বিশ্বজুড়ে লাখো বিমানযাত্রী আটকে পড়েছেন। দুবাইয়ের মতো তুলনামূলক নিরাপদ শহরেও হামলার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু এবং উভয় পক্ষে ক্রমবর্ধমান হতাহতের ঘটনায় এই সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা এখন আগের চেয়ে অনেক বেশি। পরিস্থিতি এখনো দ্রুত পরিবর্তনশীল। আমরা সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো। সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি নাসির আহমেদ এতক্ষণ আপনাদের সাথে রয়েছি। আল্লাহ হাফেজ।